সুপ্রিয় দর্শক, লোকাল পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রকিব মানিক। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন টাঙ্গাইল ৬ আসন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম। এম এ সালাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব সালাম, আপনার বিএনপির প্রতি যে রাজনীতি, আপনি দীর্ঘদিন ধরেই আপনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি একজন মুক্তিযোদ্ধাও। আপনার বিএনপির রাজনীতি আসলে পছন্দ করার কারণটা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কথার শুরুতে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল রাষ্ট্রনায়ক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই ধারাবাহিকতায় 2024 জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ঐক্যবদ্ধ আন্দোলন করে দীর্ঘ 17 বছর জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিদায়ের চেয়ে আন্দোলন গড়ে ছিল, সেই আন্দোলনের বিজয় লাভের জন্য যারা জীবন দিয়েছে এবং যারা আহত অবস্থায় এখনও ভুগছে, আমি সেই সকল শহীদ ভাইদের প্রতি এবং আহত ভাইদের প্রতি তাদেরও আত্মার শান্তির কামনা করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাকে যে প্রশ্ন আপনারা করেছেন, ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং সকল কলাকৌশলী যারা আছেন প্রত্যেকেই। তৎসঙ্গে বিএনপির রাজনীতি ভালো লাগার কারণটা আসলে আমি শর্টলি বল। বিএনপির রাজনীতি তো সবাইকে আমার পক্ষ থেকে, নাগরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাকে যে প্রশ্ন করা হয়েছে কেন আমি বিএনপির রাজনীতির প্রতি ঝুঁকলাম, আমি একজন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের একজন সশস্ত্র যোদ্ধা। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি নিজে যুদ্ধ করেছেন, একটা সেক্টর দায়িত্ব নিয়েছেন, ওনার নামে একটি ফোর্সও গঠন করে এই দেশের স্বাধীনতার জন্য উনি মাঠে ময়দানে যুদ্ধ করেছেন। তো উনি যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং তার যে 19 দফা তখন কর্মসূচি, তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন অনেস্ট মানুষ, ওনার আদর্শকে আপনি ভালোবেসেছেন। হ্যাঁ, ওনার আদর্শকে ভালোবেসে, ওনার দেশপ্রেমকে আমি শ্রদ্ধা জানিয়ে ভালোবেসেই বিএনপির সাথে আমি বিএনপির সাথে শুরু হয়েছে। আপনি এখন টাঙ্গাইল নাগরপুর উপজেলার বর্তমান সভাপতি। জি। টাঙ্গাইল নাগরপুর উপজেলার বর্তমান বিএনপির আপনি সভাপতি। সেই উপজেলার আসলে অনেক দিন ধরেই এখানে বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। উপজেলার অনেক উন্নয়নের বিষয় আছে, আবার উপজেলার অনেক কিছু বিষয়। সেই বিষয়গুলো থেকে আপনার নাগরপুর উপজেলার জন্য আপনি আসলে কি করতে চান এবং কি করার উদ্দেশ্য রয়েছে আপনার? আসলে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিনা ভোটে গায়ের জোরে দেশ চালিয়ে গেছেন, শাসন করে গেছেন। তো ওই সময় ওনাদের উন্নয়নের চেয়ে ওনারা লুটপাটে বেশি ব্যস্ত ছিলেন, যে কারণে আমি মনে করি শুধু আমার নির্বাচনী এলাকায় না, সারা দেশেই হয়তো একই ধরনের লুটপাট হয়েছে উন্নয়নের। তো সেই ছোঁয়া তো আমার নির্বাচনী এলাকায় নাগরপুর দেলদরেও ওই ছোঁয়াটাই লেগেছে, যে কাজ হয় নাই। উন্নয়নের বহুত গল্প আমরা শুনেছি, কিন্তু আমরা উন্নয়ন দেখি নাই। এখন পর্যন্ত যে উন্নয়নটা আছে তাতে নাগরপুরের দিকে মানুষ ভদ্র, রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থা এত খারাপ যে এটা অন্য অন্য এলাকায় যেমন আমি একদিন কুমিল্লা গেছিলাম, চিটাং গেছি, যাওয়া পথে আমাদের ওই এলাকায় যে উন্নয়নটা আমি স্বচক্ষে দেখেছি, ভালো লেগেছে। কিন্তু আমাদের এলাকায় সেই দিন কোনো উন্নয়ন
হয় নাই। যেহেতু আমরা স্বাধীনতা যুদ্ধই করেছি একটি সভ্য জাতি হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করার জন্য, যেখানে মানুষের আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাটের কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিছু মানে প্রাতিষ্ঠানিক কিছু ভালো একটা পয়েন্ট উঠিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার নাগরপুর উপজেলা আসলে শিক্ষার জন্য টাঙ্গাইল শহরকে আমরা অনেকেই খুব পরিচিত শহর টাঙ্গাইল শিক্ষার জন্য। তো আপনার নাগরপুর উপজেলা আসলে শিক্ষা প্রতিষ্ঠান কেমন আছে, স্কুল কলেজ এবং মসজিদ মন্দির কিংবা মাদ্রাসা এগুলো নিয়ে কিছু কথা বলুন, কেমন আছে? নাগরপুর উপজেলার মধ্যে, নাগরপুর দেলদুয়ার উপজেলার মধ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এখানে কিছু প্রাতিষ্ঠানিক অর্থাৎ এটা কী বলে, কিছু উন্নয়ন হয়েছে অবকাঠামোগত, কিন্তু লেখাপড়ার দিক থেকে একদম এটা জাতীয় একটা বলা হচ্ছে যে জাতিকে পঙ্গু করার যে নীতি গ্রহণ করেছিল, তাতে আমরা ওখান থেকে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। এখান থেকে যত মধ্যে আমরা না উঠতে পারবো, শিক্ষা এখনও রাস্তায় রাস্তায় শিক্ষকরা আন্দোলন করতেছে, শিক্ষকদের বেতনের দাবিতে এখনও রাস্তায় রাস্তায় এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষকরাই আন্দোলন আছে। তা আমি মনে করি, এবং আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমার একটা উন্নত দেশের স্বপ্ন আছে, একটা সভ্য জাতি হিসাবে, সভ্য গণতান্ত্রিক দেশ হিসাবে আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমার স্বপ্ন। সেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের এলাকাটা তো কৃষি নির্ভরশীল দেশ, দেশটাই কৃষি নির্ভরশীল দেশ। সেই হতো আমরা চর অঞ্চলের মানুষ, নাগরপুর চর অঞ্চলের মানুষ, এখানদের ভাগ্য হতো কৃষক। আমরা তাদেরকে যেভাবে যোগান দেওয়া উচিত জাতীয়ভাবে, সরকারিভাবে, সেই যোগানটা তারা পাচ্ছে না। আপনার একটা স্বপ্ন আছে যে এলাকার উন্নয়ন করা, যেটা কিছুক্ষণ আগেই বললেন, আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আসলে কিছু করছেন আর ভবিষ্যতে কিছু করবেন কিনা, সেটা বিস্তারিত যদি তুলে ধরেন। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং এই যে অ্যাডহক কমিটি, আমি এখনও একটা অ্যাডহক কমিটি, ভার রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম, ওই শিক্ষা প্রতিষ্ঠানে দুইবার আমি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ববান এখন আছে, অব্যাহত আছে। আমার গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানকার গভর্নিং বডির মানে সভাপতি আমি দুইবার নির্বাচিত করে নিয়েছি তারা। নাগরপুর মহিলা ডিগ্রি কলেজেও গভর্নিং বডির আমি একজন সম্মানিত সদস্য ছিলাম। আমার এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, যেমন আমার বাড়িতে একটা নতুন, বেশ বড় একটা নতুন মসজিদ মাদ্রাসা হচ্ছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে এবং আমি চেষ্টা করে গভর্নমেন্টের, যেমন জেলা পরিষদ, বিশেষ করে জেলা পরিষদ থেকে কিছু টাকার ব্যবস্থা করে দিয়ে সেটা একটু যাতে সুন্দর একটি মসজিদ হয়, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আমি এই ধরনের কাজ করছি। আমার এলাকার দিয়ে যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা আমি নিয়েছি তখন বিএনপি সরকার, আমি তখন নাগরপুর উপজেলা বিএনপির জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার এলাকার অনেক উন্নয়নের সাথেই আপনি সম্পৃক্ত। হ্যাঁ, রাস্তা। আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, এটা আপনি টাঙ্গাইল 6 আসনের মনোনয়ন প্রত্যাশী, দুইটা উপজেলা মিলিয়ে মনে হয় একটা আসন, টাঙ্গাইল 6 আসন নাগরপুরের সাথে। তো আপনার বিএনপি, এখানে আরও অনেক প্রার্থী রয়েছে হয়তো, তো বিএনপি যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকেই দেবে। আপনি সেইখানে মনোনয়ন প্রত্যাশী, যদি বিএনপি আপনাকে মনোনয়ন দিবে, আসলে আপনার যে দাবিটা বিএনপির কাছে, এটা কেন মনে হয় যে আপনার কেন করছেন দাবিটা যে বিএনপি আপনাকে মনোনয়ন দিবে? আমার কনফিডেন্স এই কারণেই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যে ক্যাটাগরির কর্মী বেছে যাদেরকে এমপি চেয়ারম্যান দলের দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা ওনার আছে, আমি সেখানে এক নম্বর।
কেন সেই ডেডিকেশনটা কি আছে সেই যেমন dedication একজন শুনতে চাই। সৎ, দুর্নীতিমুক্ত, জনবান্ধব, সংগঠনের যার ত্যাগ তিতিক আছে, বিগত আন্দোলনে যাদের বলিষ্ঠ ভূমিকা আছে, এদেরকে উনি মূল্যের কথা বলে যাচ্ছেন, আমাদেরকে আশ্বস্ত করছেন। আপনার এলাকাবাসী কি আপনার সাথে আছে কিনা সেই এই যে আপনার ডেডিকেশন আপনার সহতি, সেটা এলাকাবাসী কি আপনাকে সেভাবে সমর্থন করছে কিনা? আমাকে যদি এলাকাবাসী সমর্থন নাই করতো, তাহলে এই দীর্ঘদিন যাবৎ আমার বায়োডাটা যদি আমার কি বায়োডাটা যদি ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে দল এবং দেশের জনগণ, আমার এলাকার জনগণ, এদের কাছে আমি কতটুকু জনপ্রিয়। জনপ্রিয়। যদি তাই না হতাম, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে আজকে প্রায় 30 বছর, সভাপতি এখন ওই একই মানে সেক্রেটারি থেকে ওই চেয়ার যে আমার হাতে দেওয়া হয়েছিল, আমি ওই স্টিয়ারিং এখনও হাতে আছে আমার। এই যে দীর্ঘদিন এই রাজনৈতিক দলের এবং দেশের জাতির এই দুঃসময়ে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের বরিষ্ঠ ভূমিকা রাখছিলাম আমি, এবং সঠিক নেতৃত্ব দিয়েই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে প্রত্যেকটা কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত, যেটা প্রত্যেকটা কর্মসূচিতেই আমাদের নেতৃত্বে, উপজেলা বিএনপির নেতৃত্বে, বিশেষ করে সভাপতি সেক্রেটারি, আমরা আমাদের নেতৃত্বে আমরা সফল। মানে আপনি আপনার নেতৃত্বে নাগরপুর উপজেলা দীর্ঘদিন ধরেই বিএনপি রাজনীতি চলছে এবং আপনি এলাকাকে একত্রীকরণ রাজনীতি দুঃসময়ে ছিলেন, সেটা আপনার এলাকায় আসলে সন্ত্রাস, মাদক এইসব নির্মূলে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির একটি ভালো পজিশনে আছেন এই উপজেলায়, আপনি কি ধরনের ভূমিকা রেখেছেন? এই প্রসঙ্গে বেশ কিছুদিন আগের থেকে আমাদের নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে একটা ফুটবল খেলার আয়োজন করেছিল। সেখানে আমি প্রধান অতিথি ছিলাম। প্রধান অতিথি হিসাবে আমি খেলাটি উদ্বোধন করার কাজে আমি আমাদের নাগরপুর উপজেলার প্রশাসক যারা আছেন, বিশেষ করে উপজেলার নির্বাহী অফিসার সহ যারা কর্মকর্তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, আমি সেই খেলাটি উদ্বোধন করার সময়কালে আমি আমার উদ্বোধনী বক্তব্যের মাঝে আমি তাদের কাছে, যেহেতু সরকারের পক্ষ থেকে খেলা দিচ্ছে, আমি তাদের কাছে দাবি জানিয়েছিলাম যে আজকে সমাজের যে অবক্ষয়টা, বিশেষ করে তরুণ যুবকদের মাঝে যে অবক্ষয় চেপে আসছে, এটার কারণটা হচ্ছে মাদক। এই মাদক থেকে আমাদের তরুণ যুব সমাজকে বের করে আনতে হবে। সেই কারণে, এবং এটি আসছে খেলাধুলা হচ্ছে ওই মাদক আসক্ত যারা আছে তাদেরকে এখান থেকে বের করে আনার, ওইটাই হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন মানে চিত্ত বিনোদনের এবং লেখাপড়ার পাশাপাশি তো খেলাধুলার অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা এই সমস্ত আয়োজন করে যদি আমরা ওই মাদকাসক্ত তরুণ যুব সমাজকে বের করে আনতে পারি, তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও এই মাদক থেকে ফিরে আসবে। তো ইনশাল্লাহ আমার ওই বক্তব্যের কারণে কী হোক আর যেইভাবে কী হোক, আজকে সারা দেশেই, বিশেষ করে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা মাঠেই ফুটবল খেলা হচ্ছে, এবং অনেকটাই লক্ষ্য করি যে আগে যেভাবে মাদকের প্রতি আমাদের তরুণ যুব সমাজে যেভাবে তারা আসক্ত হয়ে পড়ছিল, এখন লক্ষ্য করা যায়, এটা ভালো লাগে, মনে হয় অনেকটাই মানে ব্যাক করছে। শেষের দিকে যাই, যেটা হচ্ছে তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন কর্মসূচি চলছে, সেটা আপনার উপজেলায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন এবং সেটা ডোর টু ডোর, যেহেতু আপনার চরাঞ্চল, আপনার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কি এটা পৌঁছে দিয়েছেন কিনা, এটার ব্যবস্থা করছেন কিনা, সেই প্রক্রিয়াটা একটু বলেন। হ্যাঁ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার কর্তৃক ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা, ওনার ঘোষণার পর থেকেই
আমি এবং আমার উপজেলা বিএনপি সহ ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিটা ইউনিয়নে এই 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা আমরা প্রত্যেকটা এলাকায় আমরা এই লিফটেড বিতরণের কর্মসূচি হাতে নিয়ে আমরা কর্মসূচিও মানে বিতরণ করছি, পাশাপাশি আমাদের সাংগঠনিক শক্তিটাও বৃদ্ধি করেছি। তো নাগরপুর অনেক আগের থেকেই সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল অবস্থা আছে। এখন এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর এখন তো রাজনীতিতে সবাই অবাধ বিচরণ করছে। আপনার নাগরপুর উপজেলায় রাজনৈতিক বিএনপি ছাড়াও আর অন্য রাজনৈতিক দলগুলো আছে, ওরা কি পারস্পরিকভাবে সমন্বিতভাবে ভ্রাতৃত্ববোধভাবে চলছে কিনা? এখানে আমার নাগরপুরে ইসলাম ধর্মীয় সংগঠন যেমন জামাত আর ইসলামী শাসনতন্ত্র পাকামার্কা এদেরকেই লক্ষ্য করা যায় কিছুটা, তো তেমন না। এরা খুব শক্তিশালী সংগঠন, এই হিসাবে তাদেরকে মানে আরো অন্য দলগুলোকে নিয়ে সহবাস এতে চলছে কিনা সহমত ভাবে? না, তা আছে। বিশেষ করে তাদের সাথে আমার প্রতি তাদের একটা দুর্বলতা কাজ করে। আর বিএনপির সাথে তো আপনি দীর্ঘদিন ধরে জড়িত। বিএনপি যদি ধরেন অন্য কাউকে মনোনয়ন দেয় কিংবা আপনাকে দিল কিংবা অন্য কাউকে দিল, আপনারা কি একসাথে রাজনীতি করবেন কিনা? আমরা এখনো একত্র আছি। ব্যক্তিগতভাবে আমি তো নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি, তা আমাকে না দিলেও তো আমার দায়িত্ব হেয়ার। আমাকে যদি দল মনোনয়ন নাও দেয় তো অটোমেটিক্যালি আমার উপর তো দায়িত্বটা আসতেছে, সেক্ষেত্রে তো আমার একটা ভূমিকা রাখতেই হবে। আমি যদি ভূমিকা রাখি তাহলে নিশ্চয়ই আমার নাগরপুরের উপজেলা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অবশ্যই আমার সাথে থাকবে, অবশ্যই বিএনপির সাথে থাকবে, অবশ্যই নির্বাচনের মাঠে উত্তাপ বাড়িয়ে দেবে, যাতে বিএনপি ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়, তার জন্য তারা কাজ করে দেবে। জুলাই আন্দোলনে আসলে আপনার ভূমিকা কি ছিল? জুলাই আন্দোলনে তো ফ্যাসিস্ট সরকারকে দূরীকরণ করার জন্য সারা বাংলাদেশ ব্যাপকভাবেই রাস্তায় নেমেছিল। আপনার নাগরপুর উপজেলায় আসলে আপনাদের ভূমিকাটা কি ছিল? আমাদের ভূমিকাও অন্য এলাকার চেয়ে আমরাও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমরা সুসংগঠিত অবস্থায়, যে কারণে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনা ভীত হয়ে আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের অনেক নেতৃবৃন্দের উপরে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। যেমন আমার বিরুদ্ধেও 5টা মামলা ছিল। আমার যুব দলের নেতা, ছাত্র দলের নেতা, শ্রমিক দলের নেতা, এদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই যে আপনার কাশিমপুর, আপনার কোনাবাড়ি, এটা কি কোনাবাড়ি? হ্যাঁ, কোনাবাড়ি কাশিমপুর, আপনার এটা নতুন কেরানীগঞ্জ। হ্যাঁ, কাশিমপুর, কেরানীগঞ্জ, টাঙ্গাইল, আমাদের নিজ জেলায় এই 3টা জেলখানেই আমাদের নাগরপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনের সময় কারা কারা অ্যারেস্ট হয়েছিল? অনেকে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, জুলাই আন্দোলনের সময়। হ্যাঁ, জুলাই আন্দোলনের সময় আপনার মামলা হয়েছিল, অনেক আন্দোলন হয়েছে। জি জি। তার মানে জুলাই আন্দোলনেও আপনার ভূমিকা আছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে 5টা গায়েবী মামলা। আচ্ছা, আপনার এলাকায় 2টা আসন মিলিয়ে, 2টা উপজেলা মিলিয়ে আপনার একটা আসন, 2টা উপজেলার মধ্যে ভোটার সংখ্যা কেমন হবে? এবং আমি নিশ্চয়ই মনে হয় অনেক বড় আসন। হ্যাঁ, অবশ্যই বড়, প্রায় 4 লাখ। তা নাগরপুর হচ্ছে আপনার 12টা ইউনিয়ন, আর দেলদর হচ্ছে 8টা ইউনিয়ন। নাগরপুর দেলদর আছে, নাগরপুরের ভোটার সংখ্যা বেশি। আচ্ছা, শেষের দিকে চলে যাব। আপনার এলাকার জন্য, এলাকাবাসীর জন্য কিছু যদি বলার থাকে সেটা বলতে পারেন আপনি, যে আপনার এলাকাবাসীর জন্য। আমি এই মুহূর্তে আমার এলাকার
মানুষ আমাকে ভালো চেনে। আমি শুধু একটুই রিকোয়েস্ট করব, আমি যে প্রতিশ্রুতি দিয়ে যে সৎ স্বপ্ন নিয়ে এই রাজনীতিতে প্রবেশ করেছি, আমার একটা স্বপ্ন একটা আত্মনির্ভরশীল, উন্নত, সভ্য গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য দীর্ঘদিন যে শ্রম ঘাম দিয়ে আসছি, তারা যেন আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করে। সেটা আমি এমপি হতে পারি আর না পারি, আমি মানুষের জন্য, এলাকার জন্যে আমি কাজ করতে চাই। এই কারণে আমার জনগণের, নেতাকর্মী সহ জনগণের সার্বিক সাহায্য সহযোগিতার প্রয়োজন। সেটি তাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং তাদের কাছে আমি ওয়াদা করি যে আমার সম্পর্কে আপনাদের যে ধারণা, এর ব্যতিক্রম হবে না। যাক, আপনার সেই প্রত্যাশা আমরা মঙ্গল কামনা করি। আপনি দীর্ঘদিন ধরেই আপনার সেই ছাত্র সংসদের ভিপি থেকে এখন পর্যন্ত রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। আপনার এই রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক পদবি রয়েছে, সেটা হয়তো এলাকাবাসী আপনার বিবেচনা করবে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।